টু বি ভেরি অনেস্ট, আজকের এই অনুষ্ঠানে আমি বলে দিই আপনাকে আমার একদম অপছন্দ ছিল এই কারণে, কারণ আপনি যেই টিমের হয়ে খেলতেন বা যেই টিমের আপনি সর্বেসর্বা ছিলেন, আমি সেই বিপক্ষ টিমের সাপোর্টার ছিলাম, আবাহনীর সাপোর্টার ছিলাম। কোন সে সাল ছিল এবং আপনার একটা ফ্রি কিক ছিল, খুবই জ্বালাময়ী একটা ফ্রি কিক, ফ্রি কিকে একটা গোলও হয়েছিল আবাহনীর এগেইনস্টে, আপনার মনে পড়ে? ওইটা 87 এর কথা, 87 এর গল্প। আচ্ছা, তো এই যে সেই সময় যে স্বর্ণযুগ ছিল, যখন এখনো আমরা ওই ফুটবলের সেই সময়টাকে মনে করি, স্মরণ করি, সাইদ হাসান কানন, একজন কায়সার হামিদ, একজন মোনেম মুন্না আমাদের মাঝে নেই, সাব্বির ছিলেন, তারপরে শেখ মোহাম্মদ আসলাম সাহেব আছেন। তো সেই সময়ের স্বর্ণযুগে যেই সময়টা আমরা ফুটবলের প্রতি যে ক্রেজটা ছিল মানুষের, তো সেটা যদি বজায় থাকতো, আজকে সম্ভবত বাংলাদেশের ফুটবল একটা অন্য পর্যায়ে থাকতো। না, অবশ্যই অনেক দূর এগিয়ে যেত। এবং আমি বিশ্বাস করি যে সেই সময় যে ফুটবলে যে জৌলুস, যে সারা বাংলাদেশে দুটি ভাগে বিভক্ত হয়ে যেত, মডার্ন আবাহনী, একটু আগে যেটা বললেন, এই মুহূর্তে সেই জৌলুসটা দেখি না বাংলাদেশের ফুটবলে। তবে এখনো কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে। সারা বিশ্বে যেরকম ব্রাজিল উন্মাদনা আছে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে, বাংলাদেশে কিন্তু এরকম আছে। এবং এটা কিন্তু ব্রাজিল থেকে শুরু করে নেইমারের এবং মেসি, এদের কানেও গিয়েছে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে যেখানে দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। আমি একটা মজার প্রশ্ন আপনাকে করতে চাই। তো আমরা দূর থেকে যখন আগে ভাবতাম যে মোহামেডান আবাহনী মানে আমাদের মতোই ওরাও শত্রু, হ্যাঁ, এবং ওরকম করে যদি বলি যে আপনি মোহামেডানের দীর্ঘ সময় ধরে খেলেছেন, তো সেই ক্ষেত্রে কি আবাহনীর কোনো প্লেয়ারের সাথে আপনার কোনো বন্ধুত্ব হয়েছিল নাকি না শত্রু ভাব রয়ে গেছে? আমাদের সাথে যখন আমরা ন্যাশনাল টিমে খেলতাম তখন তা আমাদের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, আমরা একসাথে ঘুরতামও। এবং একটা জায়গায় আমার মনে আছে, একবার আমার গাড়িতে করে সেই সময় আসলাম ভাই, তারপরে বাবুল ভাই, এরা আবাহনীর, এরা উঠেছিল, আমার সাথে রঞ্জিত ছিল সময়। তো আমরা একসাথে ঘুরতেছি গাড়িতে, স্টারে যাবো আর কি। আমরা এত পপুলার ছিলাম যে ওল্ড টাউনে যাওয়া মানে বিশাল, মানে শত শত মানুষ ভিড় জমে। ওরা অবাক হয়ে গেছে, আরে আপনি আসলাম বাড়ি নিয়ে আসছেন এখানে বিরিয়ানি খাইতে? হ্যাঁ, এরকম। কিন্তু আমরা ন্যাশনাল টিমের ক্যাম্পে, তো একসাথে সবাই। তো দেখা গেছে স্টার হোটেলের বাইরে মানে বিশাল মানে লোক, এখানে কয়েক হাজার লোক জড়ো হয়ে গেছে শুধু আমাদের দেখার জন্য। দলবদল তখন কিন্তু খুব জমজমাট, মানে সেই বাদ্য বাজনা সহ আমরা টেনশনে থাকতাম যে কে কখন কোথায় সাইন করে বসে। হ্যাঁ, ওই সময় দলবদলের সময় কিন্তু খুব এবং কখনো কি এরকম শুনেছি যে আপনাদেরকে বা এদেরকে আলাদা করে ফেলতো যে আপনারা দলবদলে আসতেই পারবেন না, আমাদের দলেই থাকতে হবে, এরকম অনেক এই ব্যাপারগুলো, এরকম অনেক ঘটনা হয়েছে, চিন্তাই টাইপের অনেক ঘটনা হয়েছে যে অনেক প্লেয়ারদেরকে নিয়ে টানাটানি হতো। এই পারে কায়সার হামিদ, ওই পারে মোনেম মুন্না, দুজনের মানে এই যে স্টারডম তো ছিলই, একজন ডিফেন্সের প্লেয়ার হয়েও আপনাদের দুজনের যে জনপ্রিয়তা ছিল, এনিমিটি বলবো না বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ব্যাপার কি ছিল? যে না, এরকম কিছু ছিল না। মানে আমার কথা হলো যে আমি যখন যেই টিম আমার অপোনেন্ট থাকতো, আমার হয়তো সেই সময় স্ট্রাইকারদের উপরে নজর রাখতে হতো। সেই সময় আসলাম ছিল, রুমি ছিল, প্রেমলাল ছিল, মানে এদের প্রতি আমার ইয়ে থাকতো বেশি আর কি, যেমনি নজর থাকতো। আচ্ছা, এই যে আসলাম সাহেব ছিলেন, রুমি সাহেব, প্রেমলাল, নেপালি যিনি প্লেয়ার ছিলেন, তো এদের মধ্যে কে সবচেয়ে বেশি সমীহ আপনার কাছে মনে হতো যে একে ডিফেন্ড করা আমার জন্য একটু ঝামেলাদায়ক, এরকম কি মনে হয়েছে কখনো? এরকম মনে হয় নাই। মানে আমি যেহেতু ওই সময় টপ ডিফেন্ডার ছিলাম, তো আমি আমার সামনে যেই থাকতো, আমার জোনে যাই পড়তো, আমি সেরকম ভাবে আমি ট্যাকেল করতাম তাদের, সেখানে আসলাম ভাই থাকুক আর যেতাম। তো মার্কিং এর জায়গা থেকে যদি বলি, যখন আপনাদের খেলা পড়বে আবাহনীর সাথে, তখন একজন মোহামেডানের খেলোয়াড় হিসেবে বা কোচ যারা আপনাদের তখন তত্ত্বাবধানে, যাদের তত্ত্বাবধানে ছিলেন, তারা কি এই ব্যাপারগুলো বলে দিতেন যে তুমি ওনার মার্কিং এ থাকবে, তুমি এই করবে, যেরকম করে হয় আর কি বিশ্ব ফুটবলে? না, অবশ্যই মার্কিং এর ব্যাপার আছে, কারণ কোচের একটা স্ট্র্যাটেজিও থাকে, স্ট্র্যাটেজি থাকে যে এই প্লেয়ারকে মার্ক করে খেলবে, এরকম থাকে। কিন্তু আমি আসলে ডিফেন্ডার হিসাবে আমি লাস্ট ডিফেন্ডার ছিলাম। আমি জোন মার্কিংটা আমার মেইন ছিল, কারণ আমার জোনে যেই আসতো তাকে আমার মার্ক করতে। মানে আপনি স্টপার পজিশনে খেলতেন? আমি স্টপার, লাস্ট ডিফেন্ডার, মানে আমার পরে তো গোলকিপার, আমি ছিলাম লাস্ট ডিফেন্ডার। তো আমার সামনে যে একজন স্টপার, সে ফ্রি খেলতো। আচ্ছা, মনে করেন আপনি একটা ভুল করলেন এবং পিছনে কানন সাহেব থাকতেন ম্যাক্সিমাম টাইম, সাইদ হাসান কাননই তো ম্যাক্সিমাম টাইম ছিলেন, তো সেই সময় কি বকাঝকা হতো দুজনের মধ্যে যে তুই এটা কি করলি বা তোর জন্য আজকে আমি গোলটা খেলাম?
না, এটা তো অনেক সময় মিস্টেক হতেই পারে খেলার মধ্যে, অনেক সময় কাননও ভুল করতো, আমরা কাননের বকাঝকা করতাম। তো আসলে যারা ভালো প্লেয়াররা আছে তারা মিস্টেক করতাম কম, মানে আমাদের ধরেন ভুলটা কম হতো। হ্যাঁ, ভুলটা কম হতো, এই জন্যই আমরা জনপ্রিয় থাকতাম, যে আমরা ভুল ছাড়া খেলতাম। মনে করেন যারা ভালো ফুটবল খেলেছে তাদের দেখবেন যে তাদের ভুল কম হয়ে বলি তারা ভালো প্লেয়ার, যাদের মিস্টেক, তার মিস পাস কম দেয়, যাদের ভালো ড্রিবলিং কন্ট্রোল, তারাই ভালো করে, তাদেরই নামটা বেশি হয়।